হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাই লিটিল ওয়ার্ল্ড অফিসিয়াল নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো জন্মাষ্টমীর আগের দিন, মানে জন্মাষ্টমীর বার যাকে বলে। তো সেদিন স্বাভাবিক ব্যাপার, সবাই নিরামিষ খাবার খায়। আর আমি যেহেতু জন্মাষ্টমী করি সেজন্য আমিও নিরামিষ খাবারই খাবো, কিন্তু যেহেতু বাইরে আছি সেজন্য ক্যান্টিনের খাবার তো খেতে পারবো না। তার জন্য ভাবলাম কেটেলে একটুকু ঘুগনি বানাই। তো সেই মতো আমি বাজার থেকে সব কিনে নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি সব মশলা, জিরে, ধনে, তারপরে হলুদ গুঁড়ো, তারপর আছে গরম মশলা একটুকু, যাতে আমি ঘুগনিতে দিতে পারি সেজন্য। আর একটা টমেটো নিয়ে এসেছিলাম, সাথে একটু এখানে কাঁচা লঙ্কা আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি মটর আর আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি। এই যে এখানে মটর আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আলাদাভাবে রেখেছি। আর যে মটর আর আলু জলটা থাকে সিদ্ধ করার, সেটা আমি আলাদাভাবে তুলে রেখেছি। আর এই যে এখানে কেটেলটা আমি ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতন তেল দেবো। আজকে তেলটা একটু বেশিই দেবো, যেহেতু নিরামিষ রান্না হবে সেই জন্য। আর আমার কাছে জিরে আর তেজপাতাটা ছিল না, তাই আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে একটুকু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কাটা। জিরে আর গোটা জিরে আর তেজপাতা দিলে আবার খুব ভালো হতো নিরামিষ ঘুগনিটা, তো আমার কাছে ছিল না। আপনারা থাকলে আপনারা অবশ্যই দিতে পারেন। এবার আমি ওই গ্রেট করে রাখার আদাটা সেটা দিয়ে পর ভালো করে ভেজে নেব। আদাটা ভালো করে ভেজে নেবো, নাহলে ওই যে কাঁচা আদার যে গন্ধটা হয় সেটা রয়ে যাবে। তার জন্য ভালো করে ভেজে নিয়ে টমেটো যে কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ লবণ দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এই যে এখানে টমেটোটা অনেকটাই গলে এসছে। এবারে আমি একটা বাটিতে অল্প জল নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োগুলোকে ভালো করে মিক্স করে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে পর ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো। কারণ যেহেতু নিরামিষ রান্না হবে, মশলাটা ভালোভাবে না কষলে ঘুগনিটা খুব একটা ভালো হবে না। তারপর যেহেতু ইলেকট্রিক কেটেলে করছি সেজন্য একটু দেখে শুনেই করতে হবে, কারণ অনেক সময় কি হয় ইলেকট্রিক কেটেলে নিচে লেগে যায়। তার জন্য সব সময় দেখতে হয় যে নিচে যাতে না লেগে যায়, এবং খুন্তিটা সবসময় আর কি নাড়াতেই হয়। যদি 2 মিনিট বন্ধ করে দিই তাহলে নিচে কখন লেগে যাবে বুঝতেও পারবেন না আপনারা। তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এই যে সিদ্ধ করে রাখা মটর আর আলুটা রেখেছিলাম সেটা দিয়ে পর ভালো করে এবারে কষিয়ে নেব। একটু বেশি পরিমাণে আমি ঘুগনিটা বানাচ্ছি, কারণ আমি ছাড়াও একজন স্যার জন্মাষ্টমী করেন, তো ওনার জন্য বানাচ্ছি। তার সাথে আমার সাথে একজন ম্যাডাম থাকেন, আমার পাশের রুমে একজন ম্যাডাম থাকেন, ভাবলাম তাদেরকেও একটু করে দেব। তো সেই জন্যই অনেকটা পরিমাণেই আমি বানাচ্ছি, যাতে সবার সমানভাবে হয়ে যায়। তো এই যে ভালোভাবে মিক্স করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এরপর কি করছি, আমাদের যেহেতু প্রেশার কুকার দিলে মটরটা একটুকু গলে যায়, গলে যাওয়ার পর কি হয় যে একটু গ্রেভি টাইপের হয় আর কি ঘুগনিটা। তো সেই জিনিসটা আনার জন্য আমার কাছে যে স্টিলের গ্লাস ছিল, সেটার পিছনের দিকটা করে আমি কি করলাম, ভালো করে ম্যাশ করে নিলাম আলুটার মটরটা, যাতে একটু গ্রেভি ভাবটা আর কি চলে আসে। তারপর একটু ভালো করে কষিয়ে দিয়ে পর যে আমি সিদ্ধ করা আলু আর মটরের জলটা ছিল সেটা দিয়ে দিলাম, এবং তারপরে আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে এবারে এটাকে ফুটতে দেবো। আর এই যে ঘুগনিটা প্রায় হয়েই এসছে, এখানে ফুটছে দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।